স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজও উপস্থিত হলাম এবিটিএ টেস্ট পেপার হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2026-2027 শিক্ষাবর্ষ সেমিস্টার 3 এসসি 234 নিউট্রিশন, ফুড অ্যান্ড নিউট্রিশন, এটি দ্বিতীয় সেটের উত্তর সমাধান করব বন্ধুরা। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাব। সঠিক উত্তর নির্বাচন করো। সেট 2, যে জৈব রাসায়নিক যৌগের উপর উৎসেচক ক্রিয়াশীল তা হলো অপশন ডি সাবস্ট্রেট বা বিক্রিয়ক। 2 নম্বর প্রশ্ন, HCl খরিত হয় যে কোষ থেকে সেটি হলো অক্সিনটিক। 3 নম্বর প্রশ্ন, গবলেট কোষ দেখা যায় অপশন বি আন্তরিক গ্রন্থিতে। 4 নম্বর প্রশ্ন, প্রোটিনের অপচিতিমূলক বিপাক ক্রিয়া হলো ডিঅ্যামিনেশন। মানবদেহে অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন হয় ইউরিয়া। PAR পুরো কথাটি হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেটিও। গর্ভাবস্থায় শেষ 3 মাসে BMR বৃদ্ধি পায়, বেসাল মেটাবলিক রেট। দেখো এখানে তোমাদের বইয়ে উত্তর দিয়ে আছে কিন্তু অপশন বিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও তোমরা। অপশন বি উত্তর দিয়ে আছে এখানে 25%, কিন্তু গর্ভাবস্থায় শেষ 3 মাসে কিন্তু বৃদ্ধি পায়, যে পাশে লিখে দিচ্ছি 20% থেকে 24%। আবার কোনো কোনো বইয়েতে দেখবে তোমরা, সেখানে দেখবে 15% থেকে 20% লেখা আছে। তাহলে এখানে তোমাদের মর্জির ওপর উত্তরটা লিখতে পারো। অপশান বিটাও করতে পারো 25%, আবার অপশান ডিটাও উত্তর হতে পারে। তোমরা ম্যাডাম টিচারদেরকে জিজ্ঞেস করে নিও, স্কুলের ম্যাডাম টিচারদের। আমার এখানে কিন্তু যদি উত্তর হয় অপশান বিটাও হতে পারে 25%, যেহেতু 20% থেকে 24% আমি লিখে দিয়েছি। যেহেতু এখানে 20ও নেই, 24ও নেই, কোনো শতাংশ নেই, 15 থেকে শতাংশ আছে আর 25% আছে। তোমাদের বই 25% দেওয়া আছে যেহেতু, তাহলে এখানে অপশন বিটা হতে পারে উত্তর। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোন তাপমাত্রাটি থার্মোফিলিক ব্যাকটেরিয়া বৃদ্ধি অনুকূল? অপশন বি 45°C থেকে 65°C। 9 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া সংখ্যা গণনার ক্ষেত্রে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? CFU। অপশন সি হবে CFU। আচ্ছা, চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি আত্মপচনের জন্য দায়ী? উৎসেচক। অপশন সি হবে সঠিক উত্তর। 0 থেকে মানে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে ভ্রূণ গঠনের থেকে 6 মাস বয়সে শিশুর দৈনিক ক্যালোরি চাহিদা ওজন অনুযায়ী 90। অপশন সি হবে, হ্যাঁ, কিলো ক্যালোরি পার কেজিতে। BMR বেসাল মেটাবলিক রেট পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অপশন বি বেনেডিক্ট রথ হবে, এখানে রম্ব দিয়েছে। আচ্ছা, নিম্নের কোনটি অ্যামাইলোলাইটিক উৎসেচক? অপশন এ মল্টেজ। ব্রুনার্স গ্রন্থি দেখা যায়, এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, 1 গ্রাম গ্লুকোজের সবাত শোষণে উৎপন্ন এটিপির সংখ্যা হচ্ছে, বলে রাখি তোমাদের বইয়েতে কিন্তু দিয়েছে অপশান সিটি মনে হচ্ছে, দেখিয়ে দিচ্ছি আমার। দেখো 15 নম্বর দেখো অপশান সি দিয়েছে উত্তর, কিন্তু আমি তোমাদেরকে একটু বলে দিই, কিছু কিছু বইয়েতে ভুল দেওয়া থাকে। আচ্ছা, এখানে দেখো বলে দেখি, 1 অণু গ্লুকোজের সবাত শোষণ উৎপন্ন এটিপির সংখ্যা হচ্ছে, বলে রাখি এটা 38 হতে পারে, কারণ আধুনিক ধারণা মত অনুযায়ী এটা কিন্তু 38 বা 36 হতে পারে। আবার কোনো কোনো বইয়েতে কিন্তু দেখবে 32ও দেওয়া আছে। তোমাদের এখানে যেমন বইয়েতে 32 দেওয়া আছে, কোনো টেক্সট বইতেও কিন্তু 32 দেওয়া আছে দেখবে। কিন্তু আধুনিক, আমি যদি বর্তমানে চাই যে বর্তমানে আধুনিক মত অনুসারে 1 গ্রাম গ্লুকোজের সবাত শোষণ উৎপন্ন এটিপির সংখ্যা হচ্ছে 36 থেকে 38। হ্যাঁ, এই জন্য আমি 38টা দাগ দিয়ে রাখলাম। হয়েছে। তারপরে শূন্যস্থান পূরণ, যে প্রোটিন অংশ উৎসেচকের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? অ্যাপো এনজাইম। অপশন এ হবে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, পাক রসে থাকে ড্যাশ HCl। 18 নম্বর প্রশ্ন, মানব দেহে গ্লাইকোজেনোলাইসিসের বিক্রিয়াস্থল হলো যকৃৎ। 19 নম্বর প্রশ্ন, অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় ড্যাশ হরমোন? গ্লুকানন। 20 নম্বর প্রশ্ন, 1 অণু NADPH থেকে ড্যাশ অণু ATP উৎপন্ন হয়? 2.5 আধুনিক মতবাদ। তাহলে ওই প্রশ্নটাও কিন্তু আধুনিক মতবাদ বললাম, কিন্তু আধুনিক মতবাদগুলো কিন্তু পরীক্ষায় ফেলে আবার। 21 নম্বর প্রশ্ন, মানব দেহে 100 ml রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা হলো 70 থেকে 110 mg। আবার কোনো কোনো বইতে দেখবে আবার 90 থেকে 120 mg দেওয়া আছে, কিন্তু করলে তোমরা অপশন বিটাই করবে। তোমাদের জানি না টেস্ট পেপারে কি উত্তর দিচ্ছে, আমি দেখিয়ে দিয়ে দেবো। 20 নম্বর দাগটা, 20 নম্বর দিয়েছে অপশন না,
আচ্ছা 21 নম্বর, এটা প্রশ্নটা হচ্ছে 21 এ দিয়েছে, কিন্তু উত্তর হবে কিন্তু ভাই আমি তোমাদের বলে রাখি অপশন বিটা করো। 21 উত্তর দিচ্ছে তোমাদের 90 থেকে 120, কিন্তু মানবদেহে 100 ml রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা হলো আধুনিক মত অনুযায়ী 70 থেকে 110 গ্রাম, মনে রাখবে 70 থেকে 110 গ্রাম। 90 থেকেও যদি 120 দেওয়া থাকে তাহলে তোমরা উত্তর করে আসতে পারো। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরের প্রশ্ন চলে যাচ্ছি বন্ধুরা। প্রোটিনের এসডিএ মৌল বিপাকের ড্যাশ শতাংশ, 30%। আচ্ছা 23 নম্বর প্রশ্ন, ড্যাশ উৎপাদনের জন্য ইস্টের প্রয়োজন নেই, বিয়ার, পাউরুটি, নান রুটি, হ্যাঁ ইস্টের প্রয়োজন দইয়ের জন্য। আচ্ছা এলটিএইচ পদ্ধতিতে পাস্তুরাইজেশনের তাপমাত্রা হলো 63°C, অপশান এ হবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নে চলে যাব পরের পেজে। আচ্ছা তোমাদের কিন্তু আবার আমি বলে দিচ্ছি 21 নম্বর প্রশ্নটা আমি যেটা মনে হবে, মানবদেহে 100 ml রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা হচ্ছে 70 থেকে 110, কিন্তু আধুনিক আবার অনেকে বলছে কিন্তু 90 থেকে 120। তাহলে এইটা উত্তরটা হতে পারে, কিন্তু যদি এই 70 থেকে 110 যদি অপশানে না থাকে তোমরা 90 থেকে 120 এটাও কিন্তু উত্তরটা করে আসতে পারো। তোমাদের বই কিন্তু 90 থেকে 120 এই উত্তরটা দিয়েছে। আচ্ছা চলে এলাম স্তম্ভ মেলাও, 25 নম্বর স্তম্ভ দেখতে পাচ্ছ, এখানে উত্তর হবে অপশান ডি এরটা। আচ্ছা চলে যাচ্ছি 26 নম্বর প্রশ্ন, এক্স উৎসেচকটি প্রায় প্রসম পরিবেশে ক্রিয়াশীল, এটি শুধুমাত্র সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়াশীল, তাহলে এক্স উৎসেচকটি কি? অপশান এ হবে সঠিক উত্তর স্যালাইভারি অ্যামাইলেজ, সঠিক উত্তর স্যালাইভারি অ্যামাইলেজ, হ্যাঁ স্যালাইভারি অ্যামাইলেজই হবে। আচ্ছা 27 নম্বর প্রশ্ন, স্তম্ভ দিয়েছে আবার, এখানে সঠিক উত্তর হবে অপশান সিটা। আচ্ছা সত্য মিথ্যা দেখে নাও, সত্য মিথ্যার সঠিক উত্তর হবে অপশান সি, দাগ দেওয়া আছে, এগুলো সঠিক উত্তর দেওয়া আছে তোমাদের। আচ্ছা উৎসেচক মূলজ প্রোটিনধর্মী কেলাস যৌগ, উৎসেচক সক্রিয়করণ শক্তি হ্রাস করে, উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক ক্রিয়াশীল, প্রতিটি উৎসেচক প্রো এনজাইম বর্তমান, এখানে সঠিক উত্তর হবে অপশান সিটা। আচ্ছা এবার বিবৃতি চলে যাচ্ছি, বিবৃতি যুক্তি। বিবৃতি এ কী বলছে, টিসিএ চক্র হলো শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের প্রাথমিক জারণ পথ। আচ্ছা যুক্তি কি বলছে, শর্করা, প্রোটিন, ফ্যাটের বিপাকজাত পদার্থ সবশেষে টিসিএ প্রক্রিয়া দ্বারা সম্পূর্ণ জারিত হয়, CO2 H2O এটিপি উৎপন্ন করে। অবশ্যই এই দুটোই তো আমার মত সত্য বলে। দেখি আবার তোমাদের বইতে কী দিয়েছে। আমার মতে এখানে এ আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 30 নম্বর প্রশ্নের উত্তর দেখি তোমাদের বইতে কী দিয়েছে। দেখো 30 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, দেখো 30D, কিন্তু না 30D তো উত্তর হওয়াটা সম্ভব নয়। 30D কি বলছে, এ ভুল আর সঠিক না, অপশান এইটা হবে সঠিক উত্তর। আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, ফল, জ্যাম ইত্যাদি আধারীকরণে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়, এটা হলো যুক্তি। আচ্ছা যুক্তি দেখাচ্ছে, বিবৃতি বললো, যুক্তি কি বলছে, ফল ও জ্যাম উভয় উচ্চ অ্যাসিডযুক্ত কম পিএইচে খাদ্য যা স্টেনলেস স্টিলের সঙ্গে বিক্রিয়া হতে পারে, হ্যাঁ এ আর উভয় ঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা তোমাদের বইয়ে দেখি আবার কি বলছে। 31 দেখো আবার ডি, এখানে উত্তরটা আবার দেখো, একটা বিকৃত উত্তর সব দিয়েছে জানি না কি বলছে। অপশান এ ভুল কিন্তু আর সঠিক না, অপশান এটাই আমি দিয়েছি উত্তর। আচ্ছা তোমরা স্যারদের কাছ থেকে জেনে নিও, কিন্তু আমার মতে অপশান এটাই সঠিক উত্তর। অতিরিক্ত অ্যাসিটাইল সিওএ দেহে সঞ্চিত হলে একটি বিশেষ প্রক্রিয়া দ্বারা অ্যাসিটাইল সিওএ থেকে অ্যাসিডন উৎপন্ন হয়, প্রক্রিয়াটি কি? আচ্ছা উত্তর হবে কিটোজেনেসিস। আচ্ছা ক্রমান্বয়ে সাজাতে বলছে, ক্যানিং এর বিভিন্ন ধাপের সঠিক ক্রমটি হলো অপশান সি, বাছাই, ধৌতকরণ, খোসা ছাড়ানো, ব্লাঞ্চিং, ব্রাইন, বায়ু নিরুদ্ধীকরণ। আচ্ছা তারপরে বলছে 34 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিসের শক্তি বিনিয়োগকারী দশার ধাপগুলি সঠিক ক্রমগুলি হলো অপশান বি, গ্লুকোজ, গ্লুকোজ 6P, ফ্রুক্টোজ, হ্যাঁ অপশান বিটা হবে। আচ্ছা 35 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, প্রবাহচিত্রের মাধ্যমে সঠিক উত্তরটি নির্বাচন করো, খাদ্য বাণিজ্যিক সংরক্ষণের সঠিক বিকল্পটি নির্বাচন করো। খাদ্যের অপশান এতে দিয়েছে আধারীকরণ, ব্লাঞ্চিং, পাস্তুরিজাইজেশন, আধারীকরণ, ব্লাঞ্চিং, পাস্তুরিজাইজেশন। আচ্ছা তারপরে অপশান সি এতে দিচ্ছে স্মোকিং, আচ্ছা অপশান ডিতে দিচ্ছে আধারীকরণ, পাস্তুরিজাইজেশন, স্মোকিং, অপশান ডিটা হবে সঠিক উত্তর। হ্যাঁ তোমাদের টেস্ট পেপারে অপশান
দিয়ে দিচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে বন্ধুরা, ধন্যবাদ।